ডাক্তার, আমার বউ এতটাই অলস, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে না। আর আমি না খেয়ে প্রতিদিন অফিস করতে করতে অসুস্থ হয়ে পড়ছি। বলেন তো কি ওষুধ খাইলে আমার এই সমস্যার সমাধান হইব? বুঝতে পেরেছি আসলে সমস্যাটা কোথায়। সত্যিকার অর্থে এই রোগ তো ঔষধে যাবে না, এই রোগের জন্য প্রয়োজন থেরাপি। সো এই থেরাপিটা আপনাকে আমি এখন শিখিয়ে দিব, আর এটা আপনি আপনার বাসায় গিয়ে প্রয়োগ করলে দেখবেন যে প্রতিদিন বউ রান্নাও করবে, আপনিও কিন্তু সুস্থ হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমার মতন যারা ডাবল রোল প্লে করতে চান, যেমন মোশাররফের যমজ ভিডিওগুলো রয়েছে, যারা পাশে একই রকম একাধিক রোল তারা প্লে করে, আসলে আমরা মনে করি যে আসলে দুইজন মানুষ এখানে, আসলে এটা একটা এডিটিংয়ের কারসাজি। সো আপনারা প্রথমে যেই ছোট্ট ক্লিপটুকু দেখেছেন, এমন কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন ইচ্ছে করলে। এটা দিয়ে ফেসবুক বা ইউটিউব থেকে মনিটাইজেশন অন করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। সো যমজ ভিডিও কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু আজকে দেখানোর বিষয়। এটা দেখানোর জন্য আমি যে কাজটা করব, প্রথমে আমি একটা অ্যাপ ইনস্টল করব, সেটা হচ্ছে ইনশট অ্যাপটাকে অবশ্যই প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে। এবং প্লে স্টোরে চলে আসলাম। এখন যে কাজটা করব, এখানে সার্চ দেব, সার্চ বারে ইনশট লিখে সার্চ দেওয়ার পরে এখানে চলে আসছে। সো এখানে দর্শক দিতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে আপনার ওপেন বাটন দেখাচ্ছে, আপনার এখানে ইনস্টল বাটন দেখাবে। সো আপনি এটাকে ইনস্টল করে নেবেন। আমার এখন ওপেনটা চাপবো, চাপার পরে ঠিক এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এরপরে এখান থেকে ভিডিও নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। এখান থেকে নিউ নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। আপনি একটা লেয়ার নিয়ে নেবেন। সাপোজ আমি এই লেয়ারটা নিয়ে নিলাম। ওকে, এখন যে কাজটা করবো, এখান থেকে ক্যানভাস নামে অপশন রয়েছে, এখানে চাপবো। এখান থেকে ইউটিউবের জন্য যেহেতু ভিডিও তৈরি করছি, সো 16:9 যে রেশিও রয়েছে এটাকে সিলেক্ট করে দেব। এখন যে কাজটা করতে হবে, এখান থেকে টিক মার্ক করে দেব। ওকে, এখান থেকে পিপ নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবো। এখান থেকে ভিডিও সিলেক্ট করব। সো দর্শক, এখানে কিন্তু এরপরে আসছে না, কারণ হচ্ছে নিচের লেয়ারটা কম নেওয়া আছে। সো টিক মার্ক করে দিয়ে এখান থেকে লেয়ারটাকে, আমার যত বড় ভিডিও ততটুকু আমি কিন্তু আমার লেয়ারটাকে আমি নিয়ে নেব। এখানে পিপ নামে অপশন রয়েছে, এখানে চাপবো। সো যেটুকু আমার প্রয়োজন নাই ততটুকু আমি কেটে ফেলবো। সো কেটে ফেলার জন্য কথা শুরু হয়েছে এখান থেকে। সো এখান থেকে আমি এটাকে রেখে এই বরাবর স্পিল নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবো। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ডিলিট অপশন চাপবো, ডিলিট হয়ে যাবে। সো এটাকে ধরে শুরুতে নিয়ে আসবো। আমি একটু ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি। সো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি এই পাশে চলে আসছি। এটাকে আমার একটু বড়ই করতে হবে। সো দর্শক, আমি এখানে এই অংশ চাপলাম, চাপার পরে আবার এটাকে আমি একটু ক্রপিং অপশনে চাপবো। চাপার পরে আমি এটাকে এই মাথায় নিয়ে আসবো। ওকে, নিয়ে এসে সো এই বরাবর রেখে আমি কিন্তু এটাকে টিক মার্ক করে দেব। ওকে দর্শক, টিক মার্ক করে দেওয়ার পরে আমার এখন দেখতে হবে যে আমি কোথা থেকে কথা শুরু করেছি। সো কথা দর্শক দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে শুনছি। সো শোনার মতন একটা ভাঙ ধরেছি। সো এটা করার জন্য আমি এখান থেকে স্পিড নামে অপশন রয়েছে, এখানে চাপবো। এটা একটু ডিলিট করে দিব। এইটাকে ধরে একদম শুরুতে নিয়ে যাব। দর্শক, এখন দুইটা লেয়ার এক সমান হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। সো উপরটাকে একটু সিলেক্ট করব, করে এটাকে ধরে আমি এই পাশে নিয়ে আসবো। একটু আমাকে অ্যাডজাস্ট করতে হবে মূলত, যাতে না বোঝা যায় যে আসলে এটা আমি এডিটিং করেছি। এখান থেকে অ্যাডজাস্ট করে এটাকে আমি টিক মার্ক করে দিলাম। ওকে, টিক মার্ক করে দেওয়ার পরে দর্শক দেখতে পাচ্ছেন যে মাঝখানে বরাবর একটা দাগের মতন দেখাচ্ছে। মূলত হচ্ছে এটা আলোর কম বেশি হওয়ার কারণে এমন দাগ কিন্তু দেখায়। সো আপনি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন। সো এই লেয়ার যাতে এই লেয়ারের ব্রাইটনেসটা একটু কম মনে হচ্ছে। সো এটা করার জন্য আমি পিপ নামে অপশন চাপবো। এখান থেকে উপরের লেয়ারটাকে সিলেক্ট করব, করে এখান থেকে যে কাজটা করতে হবে, ফিল্টার নামে অপশন রয়েছে, এখানে চাপবো। চাপার পরে এখান থেকে আমাকে আলোটা বাড়াতে হবে, অ্যাডজাস্টে চাপবো। এখান থেকে ব্রাইটনেসটা এখানে আমি একটু বাড়িয়ে দেব। সো দর্শক, বেশি বাড়ানো যাবে না, একটু বাড়াতে হবে যাতে করে অ্যাডজাস্ট হয়। টিক মার্ক করে দেবো। সো দর্শক, এখন কিন্তু আর লাইটের কম বেশিটা কিন্তু বেশিটা বোঝা যাচ্ছে না। মূলত চমৎকারভাবে কিন্তু এটা মনে হচ্ছে যে আসলে দুইটা একই জায়গায়। সো এখন যদি আমি এটাকে প্লে করি, তাহলে দেখা যাবে যে আমি কথা বলছি আর আমি কিন্তু শুনছি। তো দেখতে পাচ্ছেন যে আমি কথা বলছি, সে শুনছে। সো আমি আবার যে কাজটা করব, এখান থেকে যতটুকু অংশ আমার ছিল ততটুকু অংশ নেওয়া হয়ে গেলে
সো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে চমৎকারভাবে কিন্তু আমার কথাগুলো সে শুনছে। সো আমাকে এখন যে কাজটা করতে আমাকে একটু অভিনয় করতে হবে যে আমি চুপ হয়ে গেলাম, রোগী যেহেতু আমি একটু শুনবো আর ডাক্তারকে কথা বলাবো। সো সেটা আমাকে কিন্তু একটু অ্যাক্টিং করে রাখতে হবে আগে থেকে, তারপর এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এইখানে আমার কথা বলা শেষ হয়ে গেল, যে কাজটা করতে হবে এখান থেকে মার্ক করে দেবো, এরপর এখান থেকে সেভ অপশন চাপলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভেরিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।